তিন দফা দাবি আদায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই নিয়ে আরো জানাতে বুয়েট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মুন্না, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মুন্না, শাটডাউন কর্মসূচির সবশেষ পরিস্থিতি জানাবেন এবং দাবি আদায়ের বিষয়ে কি বলছেন শিক্ষার্থীরা? ছুটি এবং পাশাপাশি কিন্তু কমপ্লিট শাটডাউন, এবং এখানে কিন্তু আমরা দেখছি যে কমপ্লিট শাটডাউনই কিন্তু পালন করা হচ্ছে। এবং জানেন যে গেল 2 দিন ধরে যে আন্দোলন চলছে, 3 দফা দাবি নিয়ে কিন্তু আজকের এই কমপ্লিট শাটডাউন। শুধুমাত্র ঢাকা বুয়েট নয়, বুয়েটের পাশাপাশি বাংলাদেশের সমস্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আজকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। জানেন যে গেল কয়েকদিন ধরে কিন্তু এই ডিপ্লোমা এবং প্রকৌশলীদের মধ্যে যে আন্দোলন হচ্ছে, চাকরি সংকট সহ বিভিন্ন দাবি নিয়ে, তারই ধারাবাহিকতা কিন্তু আজকের এই কমপ্লিট শাটডাউন। এবং গতকাল কিন্তু আসলে যমুনার অভিমুখে কিন্তু তারা কিন্তু যখন প্রতিবাদ মিছিল নিয়ে যায়, তখন পুলিশ তাদের উপরে কিন্তু আক্রমণ করে এবং তারা সেটি জানিয়েছেন যে তারা এই আক্রমণের কারণে তাদের অনেকে কিন্তু সেখানে আহত হয়। এবং গতকাল দুপুর নাগাদ কিন্তু সচিবালয় থেকেই কিন্তু কথা বলেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি কিন্তু সেখানে একটি 8 সদস্যের কমিটি গঠন, সেটি প্রজ্ঞাপন জারি করা হয়। তারপরে কিন্তু তারা বলছেন যে তাদের কাছে কিন্তু ছাত্রদের দরজা সবসময় খোলা। তারা বলছেন তারা যখন আসবেন তারা আলোচনায় বসবেন। পাশাপাশি যদি আমি আপনাকে বলতে চাই, যদি এই বিষয়ে গতকাল বিকেলে কিন্তু আসলে এই আন্দোলনের পর কিন্তু তারা তাদেরকে কিন্তু যে আপনার যমুনা অভিমুখে যে হামলা হয়, তারপরে সন্ধ্যা নাগাদ কিন্তু রেলভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন 2 উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং উপস্থিত ছিলেন ফাউজুল কবির খান। তারা কিন্তু স্পষ্ট বলেছেন যে তারা এই বিষয়ে আজকে আলোচনা করবেন এবং বৃহস্পতিবার আজকে বিকাল নাগাদ হয়তো বা আলোচনা অনুষ্ঠিত হবে। এবং সেই আলোচনায় কিন্তু শুধুমাত্র কমিটির সদস্য নয়, এই কমিটির পাশাপাশি শিক্ষকরা এবং পাশাপাশি শিক্ষার্থী প্রতি থাকবেন, তারপরে তারা কিন্তু সমাধান বের করবেন। এবং আজকে কিন্তু কমিটি শাটডাউন অনুষ্ঠিত হচ্ছে এবং যে শিক্ষার্থীরা কিন্তু জনগণের ভোগান্তিকে মাথায় রেখে তারা কিন্তু সারা ঢাকা শহরে, বিশেষ করে শাহবাগে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন না। এবং তারা বলছেন যে বিকাল 5টা নাগাদ তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করবেন, সেখানে আসলে তারা আগামী দিনের কর্মসূচি জানাবেন। অর্থাৎ যদি আপনাকে আমি সবকিছু বলতে চাই, সবকিছু মিলে যে আজকে বিকাল 5টার পরে কিন্তু আসলে শিক্ষার্থী তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এবং আজকে দুপুরের পর হয়তো বা সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু যে 8 সদস্যের কমিটি, সেই কমিটির পাশাপাশি শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধি সহ তারা কিন্তু